শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত ইসরায়েলের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা স্বরূপ সাইরেন বাজতে থাকে। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল সহ নেঘেব মরুভূমি, মৃত সাগর এবং লেবানন সীমান্তবর্তী এলাকা ব্যাপকভাবে সাইরেনের আওয়াজে প্রতিধ্বনিত হয়েছে। আল জাজিরার জর্ডান সংবাদদাতা রব ম্যাকব্রাইডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশেই ধ্বংস করেছে। তবে সাইরেনের আওয়াজ সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরানপন্থী হুতিরা ইয়েমেন থেকে এই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। হুতিদের সঙ্গে সামরিক সমন্বয়ের কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জটিল হয়ে উঠেছে। ইতিমধ্যেই সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ শনিবার রাতে প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সীমান্তের দিকে নিক্ষেপ করেছে। এ সময় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও সীমান্তবর্তী এলাকা আতঙ্কে কেঁপে উঠেছে। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান হামলা ও ড্রোন অনুপ্রবেশ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে শহুরে এলাকা ও গুরুত্বপূর্ণ কাঠামোর উপর সম্ভাব্য আঘাতের কারণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপদ থাকার জন্য আবশ্যিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও তার সমর্থিত বাহিনী এ ধরনের কৌশল অব্যাহত রাখলে ইসরায়েলের সামরিক ও নাগরিক নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক সমীকরণও জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশ ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক সংঘাতের সম্ভাব্য বিস্তার, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং স্থল ও আকাশ সীমায় বর্ধিত সতর্কতা ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।